যার ফলে আমার বঙ্গভবনে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগপত্র জমা আমি দেইনি, কাজে আমার কিন্তু পদত্যাগ হয়নি। আমি কিন্তু এখনো বাংলাদেশে কনস্টিটিউশনাল ইলেক্টেড প্রাইম মিনিস্টার। উনি কিন্তু তারপরে যখন মানে খুঁজে বেড়াচ্ছে ফলস ছবি দেখালে আমি সই করছি, সেটা হলো আমার ভিজিটিং বুকের সই। ছবিটা ভালো করে দেখলে দেখা যাবে ওটা একটা মোটা বই। শেখ হাসিনা ঠুস কইরা বাংলাদেশে ঢুকে যাবে, সরি টুস কইরা মানে কি একটা অবস্থা, শেখ হাসিনা বাংলাদেশে টুস কইরা ঢুকবে আর আমরা ঠুস কইরা তারা ধইরা ফেলাবো, এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, এখন যেটা হচ্ছে যে শেখ হাসিনা ভারতের আসামে অবস্থান করতেছে, অনেকেই এটা জানে না, এটা জানানোর জন্য আপনাদেরকে সামনে আসলাম। আসসালামু আলাইকুম দর্শক, গতকাল শেখ হাসিনার একটি ফোন কল ভাইরাল হয়েছিল। আওয়ামী লীগের একজন নেতার সঙ্গে কথা বলছিল। আজ নতুন করে আরেকটি কথোপকথন ইতিমধ্যে প্রকাশ পেয়েছে। সেখানে শেখ হাসিনা কিন্তু দাবি করছে যে আমি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমি পদত্যাগ করিনি, যেটা শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় কিন্তু এর আগে বলেছিল। তো শেখ হাসিনা আবার দাবি জানাচ্ছে যে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী এখনও পর্যন্ত বৈধভাবে, এবং তিনি টুস করে যে বাংলাদেশে ঢুকবে, তিনি বাংলাদেশের আশেপাশে আছে, গতকাল কিন্তু এটা ইঙ্গিত দিয়েছিল। চলুন আমরা কয়েকজন রাজনীতিবিদের বক্তব্য শুনবো এবং শেখ হাসিনা যে আসলে কী পরিকল্পনা করছে সেটা আমরা জানবো। মূলত শেখ হাসিনা আদৌ কি দেশে ফিরবে টুস করে, নাকি এটা বাংলাদেশের এই যে ছাত্র জনতাকে ভয় দেখানোর জন্য বা ডক্টর ইউনূসকে ভয় দেখানোর জন্য এমন ফোনালাপ প্রকাশ করছে, সেটাও আমরা এই আলোচনার মধ্যে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। চলুন এক এক করে ভিডিওর মূল আলোচনায় চলে যাই। যারা নতুন দর্শক এসেছেন, এরকম আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। শেখ হাসিনা ঠুস কইরা বাংলাদেশে ঢুকে যাবে, সরি টুস কইরা মানে কি একটা অবস্থা, শেখ হাসিনা বাংলাদেশে টুস কইরা ঢুকবে আর আমরা ঠুস কইরা তারা ধইরা ফেলাবো, এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, এখন যেটা হচ্ছে যে শেখ হাসিনা ভারতের আসামে অবস্থান করতেছে, অনেকেই এটা জানে না, এটা জানানোর জন্য আপনাদেরকে সামনে আসলাম। ভারতের আসামে তারেক সিদ্দিকী, রয়ের গডফাদার, পিলখানা হত্যাকারী কুশীলবদের একজন এবং বাংলাদেশ সেনাবাহিনী ধ্বংস করার অস্ত্র তারেক সিদ্দিকী, কয়েকজন সেনা কর্মকর্তা, লেফটেন্যান্ট কর্নেল সাবেক, তারপরে হচ্ছে পুলিশের এসপি সাবেক, তারপরে পুলিশের কিছু অফিসার শেখ হাসিনার সাথে বসে স্যাটেলাইট ফোনে বিভিন্ন দেশে কল করে এই সমস্ত কথাগুলো বলতেছে এবং এগুলা প্রচার করতেছে। এখন আমার কথা হচ্ছে যে আইপ্যাক ক্যাচার তো হচ্ছে আপনার বাংলাদেশে নিয়োগ করা হয়েছে, হোয়াটসঅ্যাপ, তারপর আরও যে জিনিসপত্র হ্যাকিং করার জন্য। তাহলে ওই মেশিন কি এখন শেখ হাসিনার সাথে করে ইন্ডিয়া লয়ে গেছে, যে ওইখান থেকে এই সমস্ত রেকর্ড পাবলিকের কাছে প্রচার করতেছে, প্রচার করে আপনার ধরেন একটা কি বলে এটাকে, নেতাকর্মীদেরকে একটা আপা 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 মানে কথা কইছে 10 মিনিট, আপা কইছে 1000 বার, মানে আপা আপা করতে করতে আপারের একেবারে পেলেনে উড়াইয়া দিছে। তো যাই হোক, ওইখানে বৈশা, ওই আসামে বৈশা খুব কাছাকাছি আছে বাংলাদেশের, ওইখানে বৈশা বৈশা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। এখন আমার কথা হইছে, এই যে বাংলাদেশের রাজনৈতিক দলরা, বিএনপি, জামাত, কি গণ অধিকার পরিষদ সহ 42টা না 43টা দল আছে বাংলাদেশে, আওয়ামী লীগের লেসপেন্সার ছাড়া বাকি দলগুলা অতি দ্রুত জাতীয় ঐক্য ঘোষণা দিতে হবে। 2টা কারণে দিতে হবে। একটা কারণ হচ্ছে ভারতীয় রয়ের তৎপরতা কমানোর জন্য সবাই ঐক্যবদ্ধ, এই জায়গায় সবাই সিগনেচার করেন আপনারা, পরে পল্টি দিলে তারা যেন ধরা যায়। জনরোষ থেকে বাঁচার জন্য শেখ হাসিনা ভারত পালিয়ে গিয়ে চুপ থাকছেন না, মাঝে মাঝে কথা বলছেন। যদিও ডক্টর ইউনূস খুব স্পষ্টভাবে কয়েকদিন আগে পিটিআইকে বলেছেন তাকে ফেরত পাঠানোর আহ্বান জানানোর আগ পর্যন্ত যদি তিনি ভারতে থাকতে চান, শেখ হাসিনাকে চুপ থাকতে হবে, কিন্তু তিনি চুপ থাকছেন না। তিনি কথা বলছেন ক্রমাগত, এবং গতকালই আমাদের সামনে একটা তার অডিও ক্লিপ, তার একটা কথোপকথনের ক্লিপ সামনে হাজির হয়েছে। আমরা শুনেছি হয়তো এর মধ্যে সবাই প্রায়, তারপরও আমি এটা মন্তব্যে দিয়ে দেব, আপনারা যারা শোনেননি তারা শুনবেন, যারা শুনেছেন তারা আবারও শুনতে পারেন। অসাধারণ বিনোদন তো বটেই, কিন্তু এই বিনোদন মনে হলেও এই কাজটা কেন করা হলো? তার আগে অবশ্য কেউ প্রশ্ন করতেই পারেন, কাজটা কে করেছে? প্রাথমিকভাবে কেউ কেউ মনে করতে পারে যে না, এটা বাংলাদেশের ইন্টেলিজেন্স করেছে। এখন সম্ভব কি, দূর থেকে আপনি কোন একটা ফোনে আড়ি পাচ্ছেন, শেখ হাসিনার ফোন বা শেখ হাসিনা যে ফোনে কথা বলবেন, এখন উনি ভারতে যে নাম্বারে কথা বলবেন সেটা জানার কথা না, আমেরিকাতে যার ফোনে কথা বলা হয়েছে যে ভদ্রলোকের, তার নাম্বারে আড়ি পাতা কি সম্ভব? আপনি জানলে হয়তো হইতে পারে, কিন্তু তারা তো কথা বলেছেন কতগুলো এনক্রিপ্টেড অ্যাপে।
তাহলে কি বাংলাদেশের ইন্টেলিজেন্সের কাছে পেগাসাস জাতীয় কোনো সফটওয়্যার মানে ম্যালওয়্যার আছে কিনা এটা নিয়ে কথাবার্তা আছে, যে তারা ওখানে ইন্টারসেপ্ট করতে পারে? তার চাইতে আরো সহজ একটা পথ বরং এটা, কারণ অডিও কলটার ধরন যেরকম, যেখানে আমেরিকার এন্ডে থাকা ভদ্রলোকের ভয়েসটা খুব ক্লিয়ারলি শোনা যাচ্ছে, যে উনি স্বাভাবিকভাবে ওনার যে ভয়েস যেমন তেমন, আর শেখ হাসিনার ভয়েসটা ইলেকট্রনিক ভয়েস, তার মানে একটা মোবাইলের স্পিকারে যে ধরনের সাউন্ড আসে সেরকম। সো আমরা ধারণা করতে পারি এটা আসলে স্পিকার অন করে আমেরিকান ভদ্রলোক অন্য ফোনে রেকর্ড করেছেন, এবং এই রেকর্ড করাটা পরিকল্পনা করে করা হয়েছে, এবং আমরা ধারণা করতে পারি শেখ হাসিনার পারমিশন নিয়েই এটা পাবলিশ করা হয়েছে। কেন সেটা মনে করছি আমরা অনেকে তাই বুঝি, কিন্তু এটা করতে গিয়ে কি তারা যা করতে চেয়েছিল তা হলো নাকি উল্টো কিছু? আমি তো মনে করি এটা সিরিয়াসলি ব্যাকফায়ার করেছে, ডিজাস্টার করেছে। পতন হওয়ার মুখেও মানুষ যেমন ভুল করে শেখ হাসিনা করছিলেন, পতনের পর এখনো মাথা ঠিক হয়নি, ফলে তারা ভুলই করে যাচ্ছে। আই রিপিট, এটা দিয়ে যে পারপাস তারা সার্ভ করতে চেয়েছিলেন সেটা আরো বেশি ধাক্কা খেলো, উল্টো হয়ে গেল, আরো খারাপ হলো। আমরা দেখেছি ওখানে কি কি ধরনের কথাবার্তা আছে, যেমন আমেরিকা থাকা ভদ্রলোক মিডিয়ার উপরে খুব বিষোদ্গার করছিলেন, যেসব মিডিয়া আপনি দিয়ে গিয়েছিলেন সেগুলো আমাদের কথা বলে না, অনেক বছর বলেছে তো, এবং এরপর আর বলছে না, বলার কি কথা? কথা তো না। বাংলাদেশের কোনো মিডিয়া আসলে ছিল না শেখ হাসিনার সময়। উনি কতগুলো চাটুকার, কতগুলো লোকজনকে রেখে গিয়েছিলেন, তারা সকাল বিকাল শেখ হাসিনার হয়ে কথা বলেছে, এটাকে মিডিয়া বলে না, সুতরাং এখন এটা হবার কথাই না। তার সবচেয়ে উল্লেখযোগ্য যে জায়গাটা, সেটা নিয়ে একটু পরে আসছি, তিনি দেশে ফেরা নিয়েও কথা বলেছেন। তবে একটা খুব পরিহাসের ব্যাপার হচ্ছে, ভেরি ইন্টারেস্টিং, মানে শেখ হাসিনা এখন বিদেশে ধর্ণা দেওয়ার মতো কথা বলছেন। আমেরিকার নির্বাচন নিয়ে আলাপ এসেছিল, এখানে আমেরিকা থাকা ভদ্রলোক বলছেন তিনি মনে করেন এবার রিপাবলিকানরা আসবে, ট্রাম্প আসলেই তাদের জন্য বিরাট সুবিধা হবে। তার ব্যাখ্যা হচ্ছে আমেরিকানরা নারীদেরকে পছন্দ করবেন ইত্যাদি। তো এই আলোচনায় ঢুকছি না, কিন্তু শেখ হাসিনা বলছেন যেই ক্ষমতায় আসুক তাদের সাথে যোগাযোগ রাখতে হবে যেন ভবিষ্যতে আমাদের কাজে লাগে। এই শেখ হাসিনা কয়েকদিন আগেই, কয়েক মাস আগেই, 1.5-2 বছর থেকে কয়েক মাস আগ পর্যন্ত সকাল বিকাল আমেরিকাকে কি বিষোদ্গার আমেরিকাকে। এখন আমেরিকার হাত পায়ে ধরার জন্য তার দলের লোকজনকে বলছেন। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে গত 5ই আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে গেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এক ফোনালোপে তিনি পদত্যাগ করেননি বলে দাবি করেছেন। তাহলে আমরা যে জানলাম পদত্যাগ তিনি করেছেন, করে তিনি দেশ ছেড়েছেন, তাহলে এটা কি সত্য না? শুক্রবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন একটি ফোনালাপ ফাঁস হয়েছে, যেখানে শেখ হাসিনা জানান তিনি এখনো পদত্যাগ করেননি, ফলে বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি। এ সময় হত্যা করে ডক্টর ইউনূস অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন বলে দাবি করেন শেখ হাসিনা। শেখ হাসিনা বলছেন সাংবিধানিক পদ্ধতিতে যেভাবে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হয় তা তিনি করতে পারেননি। তিনি চাননি লাশের উপর দাঁড়িয়ে ক্ষমতায় থাকতে, তাই দ্রুত গণভবন ছেড়ে দেন। তো এটা হচ্ছে বেলজিয়ামে অবস্থানরত নোয়াখালীর সোনাইমুড়ি থানার ছাত্রলীগের সাবেক সেক্রেটারির সঙ্গে টেলিফোনে কথা বলছেন বেলজিয়ামে। আচ্ছা, আর একটা তাহলে ফাঁস হলো আর কি। সে বলছেন যে সে তো জবরদখল করেছে, তার কোনো লিগ্যালিটি নাই, উপদেষ্টা বলে আমাদের কোনো পদ নাই, মানুষ খুন করে মেরে একটা সিচুয়েশন তৈরি করে তারপর সে ক্ষমতায় গেল। তো দর্শক, আপনারা পুরো আলোচনা এবং বক্তব্যটি শুনে বুঝতে পারলেন যে গতকাল শেখ হাসিনার ফোন আলাপের মধ্যে যা ছিল সেই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, এবং আজ নতুন করে আরেকটি ফোন আলাপ ইতিমধ্যে প্রকাশ পেয়েছে। শেখ হাসিনা সেখানে এখনও দাবি করছে যে আমি বৈধভাবে বাংলাদেশের এখনও প্রধানমন্ত্রী, আমি পদত্যাগ করিনি, এবং সেনাপ্রধান যে ভাষণটি দিয়েছিল পদত্যাগের পরেই, শেখ হাসিনা পালানোর পরেই, যে শেখ হাসিনা পদত্যাগ করেছে এটা মিথ্যা, বা রাষ্ট্রপতি যে বলেছে শেখ হাসিনা পদত্যাগ করেছে এটাও মিথ্যা। তাহলে সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি দুজনই মিথ্যা কথা বলছে প্রধানমন্ত্রী এই ফোন আলাপের পরে, কিন্তু আমরা বুঝতে পারছি হয় শেখ হাসিনা মিথ্যা বলছে, না হয় সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি মিথ্যা বলছে। তো এটা আমাদের উচিত এখনও সেনাপ্রধান বা রাষ্ট্রপতিকে জাতির সম্মুখে শেখ হাসিনা যে পদত্যাগ করেছে সেটা প্রকাশ্যে দেখানো উচিত। এবং যিনার সঙ্গে শেখ হাসিনা ফোনালাপ করেছে তিনি মূলত যুক্তরাষ্ট্রে থাকে, তিনিও বিগত দিনে
আওয়ামী লীগের নির্যাতিত হয়ে তিনি যুক্তরাষ্ট্রে রাজনীতি আশ্রয় নেন, তিনি সেখানে দাবি করেছেন। এবং এই ফোনালাপের মধ্যে তিনি বলছেন যে 1988 সালে শেখ হাসিনার সঙ্গে তিনি দেখা করেন। তিনি জন্মগ্রহণ করেন 1989 সালে। জন্মগ্রহণের 1 বছর আগেই তিনি শেখ হাসিনার সঙ্গে কিভাবে দেখা করে। তো এই যে আওয়ামী লীগের এখন উঁচু লেভেলের নেতাকর্মীদেরকে ছেড়ে কেন শেখ হাসিনা এই যে নিম্ন স্তরের নেতাকর্মীদের সঙ্গে ফোনালাপ করছে বা কথাবার্তা বলছে, তার একটি মাত্র কারণ, আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মীরা এখন পলাতক অবস্থায় আছে বা তিনারা এখন প্রকাশ্যে আসছে না, যে কারণে শেখ হাসিনাও কিন্তু কোনোভাবে তাদের সঙ্গে আলাপ আলোচনা করতে পারছে না, বাধ্য হয়ে এই ধরনের নিম্ন স্তরের নেতাকর্মীদের সঙ্গে কথা বলতে হচ্ছে। তো পুরো আলোচনাটি শুনে আপনার কী মন্তব্য? আসলে কি শেখ হাসিনা দেশে ফিরবে? তো আপনাদের কী মন্তব্য কমেন্টসে লিখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।